কার মায় বাড়ি নাই, কার আদরের আব্বা বাড়ি নাই। এই মজলিসের ভিতরে কে ইয়াতীম? বাবার বুকের সাথে বুক লাগা ঘুমাতে পারো নাই, মায়ের ঘেরান নিয়ে 40 মণ দুধ পান করতে পারো নাই। এই মজলিসের ভিতরে কে কে ইয়াতীম? তারা এইবার দুইটা হাত তুলে তিমরা দেখা দাও। আমার ভাই সাইফুল ভাইয়ের মা নাই, আমার ভাই অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। আজকের এই ময়দানে যারা ইয়াতীম, ওরে আব্বা জানেরা, এত হাজার হাজার মানুষকে কেমনে আমি স্টেজের সামনে আনি? তবে তোমাদের পাওটা জড়ায় দইরে উলি। যাদের মা নাই, যাদের বাবা নাই, এতিমরা একটু 1 সেকেন্ডের মধ্যে দাঁড়াইয়া যাও। যাদের মা নাই, যাদের বাবা নাই, ও এতিমেরা দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। আমি দেখতে চাই স্যার একদম মাও নাই, বাবাও নাই, এমন 50টা যুবক স্টেজের সামনে দৌড়াইয়া আয়। যার মাও নাই, বাবাও নাই, এমন পাগল কারা কারা আছো, তারা দৌড়াইয়া স্টেজের কাছে আয় রে বাবা। যার যার মাও নাই, বাবাও নাই, এমন 50টা পাগল পিছন থেকে দৌড়াইয়া স্টেজের কাছে আইসা দাঁড়াও। আল্লাহ তোমার এতিম গোলামেরা আমার সামনে, আমি মুসাফিরের সামনে হাজির। আমার ইলমও নাই, আমলও নাই। এই গরিবদের হাত, এই এতিমদের হাত আমি একটু হাতটা মিলাবো। এই এতিম কারা আসরে বাবা? ইউসুফের মতো দুনিয়ার জমিনে কেঁদে কেঁদে বুক বাসাইছো। যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন জোরে চোখের পানি ফালায় কাঁদবি, মা বাবার কবরটা যেন নূরে নুরাল হইয়া যায়। ও পাগলারা, ও টাঙ্গাইল দেলদুয়ারের বাবা, ও যুবক, কার কার মা নাই, বাবা নাই? এই হাজার হাজার মানুষের মাঝে তোমার কিছু গোলামরা আছে এতিম, মাও নাই, বাবাও নাই, কাঁদতেছে রে মালিক। আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাইয়া এইবারে তিনটা দুইটা হাত আরশের দিকে দাও, রুমালটা ছাইরা দিয়া হাতের দিকে দাও। এইবার আমার মাওলারে এমন জোরে আল্লাহ কয়ে ডাক দাও। হয় না, হয় না, আর একটু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক এই এতিমদের ডাক কবুল করে নাও, মা বাবার এই ডাকের উসিলে মাফ করিয়া দাও। এক ভাই আর এক ভাই বুকটার লাগে বুক লাগাও। এই এতিমরা একজনে আর একজনের বুকের লাগে বুক লাগায় কান্দো। তামাম দুনিয়ার মানুষ দেখুক তোমরা যে মায়ের জন্য বাবার জন্য কাঁদতেছো, কাঁদতে থাকো। মায়ের মতো দরদি আর জগতে নাই, আমার মায়ের মতো বাবার মতো এই জগতে দরদি নাই, আমার বাবা নাই। ভাই এক ভাই আর একবার বুকের লগে বুক লাগায় কান্দো আর দোয়া করো, দোয়া চাও। ভাই আমি যদি মরে যাই, আমার জানা যায় যাইও গো, আমি যদি মইরা যাই আমার জন্য দোয়া কইরো গো। মনের ব্যথা মনে লইয়া আইসে মাপিলে মাওলা চাইয়া দেখো গো। মনের ব্যথা মনে লইয়া কান্দে বান্দা গো, মাওলা মাফ কইরা দাও গো। ও বাজান বসিয়া যাও, তাড়াতাড়ি বসিয়া যাও। মায়ের জন্য চোখের পানি ফালাইছো, বাবার জন্য চোখের পানি ফালাইছো। যেই মাওলা এত নাজ নেয়ামত খাওয়ায়, যেই মাওলা এত নাজ নেয়ামত খাওয়াইয়া শক্তিদার বানাইয়া দিল, ওই মাওলার সঙ্গে যারা প্রেম করতে চাও, আল্লাহর নবী পয়গম্বর বলিয়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা যারা আমার মাওলার সাথে প্রেম করতে চাও, নিয়তকে দুরুস্ত করো, আমি
মালিক তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার মাওলার সাথে যারা সাক্ষাৎ করতে চাও, আমার মাওলার সঙ্গে যারা হাসরের ময়দানে জান্নাতের সিঁড়িতে, জান্নাতের ঘাটিতে, জান্নাতের বাড়িতে যারা কথা বলতে চাও, আল্লাহর নবী জানাইয়া দেয় গো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। তোমরা যারা আমার মাওলার সঙ্গে কথা বলতে চাও, ও কলেমাওয়ালা ইমানদারেরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমার মাওলার কুদরতি কদমে সেজদা দাও। দুনিয়ার কেউ সেজদা পাওয়ার মালিক না, চরমনার পীর না, আট্টসি সুরেশ্বর, রাজার বাগ, দেওয়ান বাগ, কুতুব বাগ, ল্যাংডা পীর, খারাপ পীর, সবুজ পীর, দুনিয়ার কেউ সেজদা পাওয়ার মালিক না। এবার টাঙ্গাইলের দেলদুয়ারের মুসলমানেরা, আল্লাহর পাগল বান্দারা, একটু আওয়াজ দিয়া গাও সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কইয়া ডাক দিলে যাদের সিনা গরম চরমনার ময়দানের পাগলাগের মতো আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ও পাগলেরা, বাজানেরা, মায়েরা, আমার মাওলার সঙ্গে যারা কথা বলতে চাও, নিয়ত করিয়া যাও, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর রোজা ছাড়বো না, হজ করবো, যাকাত দিব মালিক, আমরা তোমার জান্নাতে যাইয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর কয়, আব্বু তুমি এতকাল কান্দতে কান্দতে তোমার চক্ষু অন্ধ হয়ে গেল। বাবাই ছেলের সঙ্গে বুকের সাথে বুকটা লাগায়, বাবার চক্ষু ভালো হয়ে গেছে। ওই যে জামা দিছিল, জামা পাওয়ার পরপরই ইয়াকুব নবীর চক্ষু ভালো হয়ে গেছে। বাবা গেটের কাছে আইসা ইউসুফ কইয়া যখন ডাক দেয়, ইউসুফ বেহুশ হইয়া যায়। ও ছেলেরা, বাবায় জিন্দা আছে, বাবার মর্ম বুঝলা না, মায় জিন্দা আছে, মায়ের জিন্দা মা 40 মণ দুধ পান করাইলো, এত বড় চাপ পায়খানা 10 বছর পর্যন্ত ফালাইলো। আজকে নিজের আদরের বিবিরে পাইয়া মায়ের বৃদ্ধাশ্রমে দিলা, বাবারে বৃদ্ধাশ্রমে দিলা। আহারে মায় ডালু মালু করিয়া ডাক দেয়, আমি ওগের বাড়ি ঘরে যাবো না। বাবাও ডাক দিয়া কয়, আমি আর ওগের বাড়ি ঘরে যাব না, আমি পরিচয়ও দেব না, আমার একটু বৃদ্ধাশ্রম থেকে সাইরা দে। মায়ও কান্দে, বাবাও কান্দে। ও পাগলারা, তুমি কি বুড়া হবা না, তুমি কি বৃদ্ধ হবা না? এই মা রাত্র 2টার সময় ঢাকার থেকে আইসেই যখন দেলদুয়ারে এই পাথর ছুড়ে এই এলাকার ভিতরে, আরে মা কইয়া ডাক দিস, বিবি টের পায় না, বাবা টের পায় না। মা ডাক দিয়া কয়, কি বাবা আলামি সাহেবি বাড়ি আইসুনি? কয়, হ্যাঁ মা আমি বাড়ি আইছি। মায়েরে আল্লাহ 1 গুণ মা দিল, বাবারে 1 গুণ মা দিল। বাবায় প্যাক কেদা পারি দিয়া টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে তোমারে আমারে রিক্সা যোগে বিভিন্ন কায়দা করিয়া ছোট লাইট দিয়ে টিপ টিপ করিয়া আগায় আনলো। বাঘ ভাল্লুক জিনভূতের কোনো ভয় পায় না। ওই বাবায় মানুষের বাড়ি কাজ করিয়া তোরে আমার ঈদের জামা পরাইল। ওই মা মানুষের বাড়ি কাজ করিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করিয়া তোরে আমার লেখাপড়া করাইলো। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মুফতি, বক্তা, আলেম, বড় বড় টাকার মালিক, বাড়ির মালিক হয়ে গেছো। বউরে পাইয়া দুনিয়ার মায়েরে বাবার উপর নির্যাতন শুরু করছো রে বাবা। এই জমিনের ভিতরে যারা কোটিপতি হইতে চাও, এই জমিনের ভিতরে যারা আমার নবীর হাতের সাথে হাত লাগাইতে চাও, এই জমিন থেকে বিদায়ের পর আমার মাওলার জান্নাতের ভিতরে যারা ঢুকতে চাও, আজকের থেকে মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই ময়দানে কার কার মা বাবা বাচ্চা আছে তারা একটু 2টা হাত জাগায় দেখাও রে বাবা। ও দেলদুয়ারের বাজানেরা,
দাও। যাদের মা বাবা বেঁচে আছে আজকের থেকে বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরিয়া দেখ দেখ কেমনে মায়ের হাতটা ধরবি, মা তুমি আমার মাফ করিয়া দাও। আল্লাহর নবীর সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কাছে যাইয়া সালাম দিয়ে দুই হাত দিয়া ধরতো। যতই দুশ্মনী থাকে, যতই নবীর সাথে দুশ্মনী থাকে, ওদের অন্তরের ভিতরে আল্লাহ একটা রহমত দিয়া দেয়। তুমি আজকে মাহফিল দেখে যাইয়া মায়ের হাতটা দুই হাত দিয়া ধরবা, যারা যারা দুই হাত দিয়া ধরবা তারা আমার মাওলারে আল্লাহ কইয়া একটা ডাক দাও। যুবকরা আমলে আউলিয়া বিআমলে দেউলিয়া আমল করার মাধ্যমে আল্লাহর ওলি হইয়া যায়। চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম আমরা তখন ছোটই, সাইফুল ভাই হাফেজ মাওলানা রেজাউল করিম টাঙ্গাইলের সন্তান, এই ঢাকা বিভাগের সদর সারা বাংলাদেশে চেনে। আমার আখি নূর ভাইকেও সারা বাংলাদেশের মুজাহিদরা চেনে। দেখবেন হুজুরের দেখতাম ছাত্র ওস্তাদ যেই অসুস্থ হইতো, হুজুরে দেখতাম আঙ্গুল মেসেজ কইরা দিত, এরকম হাতটা একটু চাপ দিয়ে দিত। মুজাহিদরা যদি হসপিটালে অসুস্থ হইতো, মাহফিলের সময় দেখতাম রাত্র 2টা-3টার সময় যাইয়া কি বাড়ি কই কয় রংপুর, বাড়ি কই কয় টাঙ্গাইল। মুজাহিদ ভাইয়ের কপালের উপরে হাত দিয়া একটু চিপ দিত আর একটা 2টা-3টা ফুক দিত সূরা ফাতিহা কইয়া, গাড়ির ভিতরে আস্তে করে একটু হাত দিত। ভালো হয়ে যাবানে, টেনশনের কিছু নাই। তোমার মায়ও যদি এরকম অসুস্থ হয়, খালি নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত কেমনে করবা, কি কায়দায় করবা, ওস্তাদের সাথে সাক্ষাৎ কেমনে করবা। বিবি তোমার কথা শোনে না, খালি হুজুরের কাছে দোয়া চায়। যাদের বিবি সুন্দরী, যাদের বিবি সুন্দরী অহংকারী, যার বিবি কথা শোনে না, আজকে বাড়ি যাইয়া বিশ্ব নবীর মতো নবী খাদিজারে সালাম দেয়, তুমিও তোমার বিবিরে সালাম দাও। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? হ্যাঁ মুসলমান জোরে কোন কয়টা? তার মধ্যে আল্লাহর নবী কয় 1 নম্বরে সালাম দাও, 2 নম্বরে সালাম দেওয়ার পরপরই সুন্দর করিয়া এই হাতের ভিতরে একটা চুমা দাও। ও যত বড় আওয়ামী লীগের লিডার হোক, ও যত বড় বিএনপির হোক, ও যত বড় তোমার দুশ্মন হোক না কেন, বুকের সাথে বুকটা লাগায় যখন কপালের উপরে একটা চুমা দেবা, দেখবা সব শত্রু দামি পানি হয়ে যাবে। ইসলামের পক্ষে হিন্দুরাও সেল মারবে, কথা কও ঠিক কি না? ও যুবক, দ্বিতীয় একটা মুসলমান আর একটা মুসলমানের হক, যদি কোনো বাজান যদি কোনো ভাই, যদি কোনো মুসলমান অসুস্থ হয়, তার অসুস্থতা ব্যক্তিকে যাইয়া দেখতে যাও, একটু হাতের নাভিটা ধরো, আপনার শরীরটা তো অনেক খারাপ, কথা কয় না? আমি বড় বক্তা, আমি বড় এমপি, আমি বড় মন্ত্রী, আমি বড় চেয়ারম্যান, আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুয়াজ্জিন, আমি বড় আলেম। এই তাকাব্বুর আজাজিলে রাখা রেকর্ড, বাজনদানে নানত গ্রেফতার রেকর্ড। যেই বান্দার সিনার ভিতরে অহংকারী ভাব থাকবে, আল্লাহর রহমত থেকে সে মাহরুম হইয়া যাবে, সে কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়িয়া যাবে। আব্বা জানেরা, যুবক ভাইরা, 3 নম্বরে এক মুসলমান আর এক মুসলমানের হক হইল, যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজায় হাজির হও, কথা কয় না? 4 নম্বরে কোন মুসলমান যদি হাসি দেয়, হাসির উত্তরে জবাব আলহামদুলিল্লাহ দাও, এর উত্তরে আবার ইয়ারহামুকাল্লাহ বলো। আপনারা এই ময়দানের ভিতরে একটু আওয়াজ দিয়া বলেন, একটা মুসলমান পুরুষের দাইমি ফরজ কয়টা? এই যে ডাইনে বামে কইতেছে 10টা, আমি লিখেছি, আমি আমার কোরআন শিক্ষার কিতাবেও লিখেছি, আমরা পড়েছি, আমরা জানি একটা মুসলমান পুরুষের দাইমি ফরজ হইল 3টা। একটু জোরে কোন কয়টা? আমার ড্রাইভার রাকিব সাহেব, তুমি যেখানে থাকো, তুমি যদি গোপনেও থাকো, একটু দৌড়াইয়া আমার কাছে আসো, মিস্টার মোবাইল বন্ধ করিয়া আসো, কেননা তুমি হইলা বরিশালের কিং, আমার ভোটার, আমার ইউনিয়নের লোক। যদিও বাড়ি নাই, ঘর নাই, খালে ভাঙ্গা লইয়া গেছে। এই কেতাব সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুরের অনুমতি নিয়ে ছাপাইলাম। ও বাজান, আমার কোরআন শিক্ষা কারা কারা ইউটিউব চ্যানেলে দেখছেন, তারা একটু হাত তুললে দেখান রে বাবা। ও টাঙ্গাইল দেলদুয়ারের মানুষ, 58টা পর্ব যারা দেখছেন,
তারা আজকে এই বইটা নিয়ে যাইবেন। 1 নম্বরে একটা পুরুষের দাইমি ফরজ হইল 3টা, একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। 5টা দাইমি ফরজ মহিলাদের। 1 নম্বরে সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে পর্দা করা, 3 নম্বরে ছোট আওয়াজে কথা বলা, 4 নম্বরে সতর ডাকিয়ে রাখা, 5 নম্বরে স্বামীর খেদমত করা। এখন বক্তার বউ আইছে মহলে, সতর খুইলা বক্তাও বাথরুমে বইছে, বক্তার বউ সতর খুইলা বাথরুম করে, ওর রহমতে গেছে, ওর ইবাদত গেছে। এখন আবার আইছে বাথরুম নাই, বাথরুমের ভিতরে আইছে কমেন্ট বাথরুম, কথা কয় না, সব ময়লা আবর্জনা গায়ে লাগে আর কয় হুজুর নামাজ পড়ি কবুল হয় না। বক্তা সতর খুইলা বাথরুম করো, ইমামতি করো, ও মুয়াজ্জিন সতর খুইলা ইস্তেনজা করো, এই আযান দাও, তোমার নামাজে কবুল হয় না কেন? কারণ হইল তুমি সতর খুইলা বাথরুমে বসো, যার কারণে তোমার নামাজে কবুল হয় না, তোমার নামাজে আগুন ধরে না, তোমার বিসমিল্লাহ কবুল হয় না। এগুলো যদি করতে চাও, একটা পুরুষের দাইমি ফরজ হইল নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত। টাঙ্গাইলের কুটিপতির ছেলেরা একের দেখবেন এই শীতকাল আইছে, এক ফিতাওয়ালা কিছু গেঞ্জি পইরা, যারে কয় স্যান্ডেল গেঞ্জি, স্যান্ডেল গেঞ্জি পইরা র্যাকেট মারবে, রাত নাই দিন নাই 24 ঘন্টা। মায় ডাকে বাবাই বাড়ি আয়, বাবাই ডাকে বাড়ি আয়, আর দেখবেন প্যান্ট পরে এই হাঁটুর উপরে, এর মধ্যে 3 জায়গায় আবার ছিদ্র আছে, 3টা ছিদ্র আছে, এমন ভাবে ভোট করে দৌড় দেয় মনে হয় জানো ঢাকা সদর গাড়ির টোকাই বাবুল কানা। এই কুটিপতির ছেলে না, এটা হইল এই দেশের সবচাইতে খয়রাত্য ব্যক্তির বলা, কথা কও ঠিক কিনা? তোমাদের চরিত্র ভালো করতে হইলে আজকের থেকে তোমরা দাইমি ফরজ ঠিকঠাক করিও। একটা মহিলার হারাম কাজ কয়টা, এগুলো জানতে পারবা এই কিতাবের ভিতরে। তোমরা যারা কোরআন পারো না, তোমরা যারা কোরআন জানো না, এর একটা কিতাব নিয়ে যাইও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়া বলেন, টুঙ্গির ইজতেমা বাংলার জমিনের জন্য দরকার আছে না নাই? আরো আসতে কও, আছে না নাই? সরমনের ময়দান বাংলার জমিনের জন্য রহমত না গজব? যারা কিছু বলে না মনে করবা একের সাথে ভারতের সাথে যোগা। আমরা চরমনাইয়ের ইবাদত করি না, টুঙ্গির ইবাদত করি না। যেই কলেজে লেখাপড়া ভালো হয় ওই কলেজে লেখাপড়া কইরা মাওলা তোমার সাথে আমরা কথা বলতে চাই, কথা কও ঠিক কিনা? সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাও, ঠেলাঠালি। আরামের ঘরে ব্যারাম লাগাইও না, সুখের ঘরে দুঃখের আগুন দিও না। তোমাদের হাতে পায়ে দরিয়া বলি, এইবার একটু আওয়াজ দিয়া বলো, এই দেলদুয়ারের পুটিয়াজানির এই মাহফিল আখিনুর ভাইর একলার ন, এই মাহফিল এই দেলদুয়ার থানার সব জনগণের, এই মাহফিল এই এলাকার জন্য প্রত্যেকটা বছর দরকার আছে না না? কার কার দরকার আছে তারা 2 হাত জায়গা আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, হাতটা নামা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, রিসালাতের দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে 104 খানা কিতাব দিলেন। কয়খান? আমাদের ওস্তাদরা যখন পড়ালেখা করাইতেন চরমনাইতে, বসুন্ধরায়, যাত্রাবাড়ি, এরকম ভালো যারা ছেলে পড়ালেখা করে এর দিক বারবার তাকাইতেন, বাবা আলামিন সাহেবী লেখাপড়া হয়তো? আবার মাঝখান দিয়া সামনের দিকে তাকাইতো যখন তিরমিজি পড়াইতো, কি বাবা গোপনে কেউ মোবাইল চালায় নাকি? এর মানে হলো বাম পাশে যে কোনো একজন সিটিং বা ছাত্র আছে, আসর হইলি নামাজ পড়ে 3 মাইল যায় ওইদিকে, 3 মাইল যায় ওইদিকে, কথা কয় না? মানে প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে যায়। এখানেও কিছু আল্লাহর প্রেমিক বান্দা রয়েছে যারা আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, কথা কন ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। সব শেষে 104 খানা কিতাব আল্লাহ তাআলা 8 জন নবীর উপরে নাজিল করে দিলেন। কয়জন? 8 জোরে 8 জন। একটু হাত জায়গায় বলেন 8 জন। ওই একজনে 10 আঙ্গুল জাগাইছে, মানে বয়ান বাড়ি নেবে না, হিনি থুয়ে যাইবে। কয়জন? 8 জন নবীর উপরে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা, মুসা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন নবীর উপরে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বাকি থাকে 100 প্রকারের সহিফা, 100 প্রকারের কিতাব। আদম আলাইহিস সালামের উপরে 10 প্রকারের সহিফা, 10 প্রকারের কিতাব। ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব, 10 10 20। ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকার, 20 আর 30 কত? আর ধরে এদিকে আছে আদম নবীর সন্তান শীষ আলাইহিস সালাম, যেনার উপর আল্লাহ নাজিল করে দিলেন 50 প্রকারের সহিফা। 50 আর 50 হলো 100। ওদিকে আছে 4, 104 খানা কিতাব 8 জন নবীর উপরে আল্লাহ নাজিল করে দিলেন। সব সেটি আল্লাহ তাআলা মদিনার পোস্ট অফিসে তেনার দোস্তরে নিয়োজিত করে দিলেন। দোস্ত, আপনি হলেন মদিনার পোস্ট অফিসের ম্যানেজার। আস্তে কম সুবহানাল্লাহ। মদিনার পোস্ট অফিসের ম্যানেজার বিশ্বনবী, তিনার কাছে আল্লাহ কথা বলার জন্য একখানা চিঠি দিলেন। চিঠির নাম হলো কোরআন। নাম কি? কোরআন। আর জোরে বড় একটা 5 কলি টুহি মাথায় দিয়েছে, দাঁড়িয়ে এতগুলো লইছে। লেহাপড়ার তো কম্য নাই, খালি মফেলে দৌড়ায়। মুখ খুললে যদি বাড়ি যাই বৌজি গায়, কৌদি 104 খান কেতাব কার কার উপরে নাজিল হয়েছে জানি না। একটা পান দিলে দে, একটা বিড়ি দিলে দে। মফেলে যায় 40 বছর চরমনাই যায়, 40 বছর টুঙ্গি যায়। যদি নবীর নাম জিগায় কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। এই হলো মুজাহিদদের কারবার। তোমরা যারা দাড়ি কাটো, দাড়ি ছাড়ো, বিড়ি খাও, গাঁজা খাও, এই দল এই দল, টেন্ডারবাজি, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চামি যত আছে তোমরা করো, ভালো আছো। কিন্তু চরমনাই, তবলিগে আর বিভিন্ন জায়গায় আলেমদের সাথে ঘুরিয়াও যারা মোবার মতো মুখ বন্ধ করে রাখে, এর মতো হতভাগা কপাল বড় আর থাকতে পারে না। কথা কও ঠিক কিনা? এর মানে তোমাদেরকেও ছেড়ে দেব না। একটু পরে আসতেছে যাত্রাবাড়ির ধোলাইয়ের পার। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তেনার দোস্তের সাথে কথা বলার জন্য একখানা চিঠি দিলেন। চিঠির নাম হলো কোরআন। নাম কি? কোরআন। আরো জোরে কোরআন, আরো একটু জোরে কোরআন। চেয়ার কমিটির আওয়াজ জোরে হয় নাকি এই দিকের চেয়ার কমিটির আওয়াজ জোরে হয়? না এই দিকের আওয়াজ জোরে হয় না আমার সামনের আওয়াজ জোরে হয় না বাম পাশের আওয়াজটা জোরে হয়? এবার একটু আওয়াজ তুলে বলেন। আল্লাহ কথা বলতে চায় তেনার দোস্তের সাথে, একখানা চিঠি দিয়া। চিঠির নাম কি? কোরআন। আর একটু জোরে কোরআন, আর জোরে কোরআন। কোরআন শরীফ বাড়ি আছে কার? বাড়ি আছে কার? তারা এইবার হাত জাগায় বলো আল্লাহু আকবার। উই পুটিয়া জানির পিছনের শ্রোতারা কয় আমার বাড়িতে নাই, আমি রাখবো না। আমি আইছি বক্তাকে পরীক্ষা করার জন্য, কারা আমার দলের বিরুদ্ধে কয় আর কারা পক্ষে কয়। কথা কয় না? সব দলের দল ইসলামী দল হলো সর্বশ্রেষ্ঠ দল। সমস্ত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করে দিবে, আখিরাতেও সম্মানিত করবে। বাংলার মাটিতে যারা এই কোরআনের পক্ষে কথা বলে তাদের জন্য আয়না ঘর। কোরআন প্রতিষ্ঠার কথা বললেই হামলা, কোরআন প্রতিষ্ঠার কথা বললেই তাদেরকে জেলখানা, কোরআন প্রতিষ্ঠার কথা বললেই তাদের উপর হামলা হয়। আগের দিন নাই গুনাতি, খাবলে খাবলে খাতি, আগের দিন বাদ হয়ে গেছে। এবার 24-এর আন্দোলনের পর বাংলার মানুষ ইসলাম ক্ষমতায় দেখতে চায়। কথা কও ঠিক কিনা? বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরা, পীর মাশায়েখ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, কলেজের ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা করাও। বাংলার বীর সৈনিকেরাও, পীর মাশায়েখ
যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের মানুষ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়াম। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক বলে না যারা, জবানো বন্ধু যারা, স্বৈরাচারের দালাল তারা, ভারতে চইলা যাও গো তারা। সে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে। নির্মুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরাম, এভাবে আর কত জীবন দিব মোরাম। তাই তো এবার শপথ নেন না নতুন করে বাংলা গড়া। তাই তো এবার শপথ নেন না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের হিন্দু যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের মানুষ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, পীর মা শায়েখ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেন না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো আমার দেশের বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া ভুলে, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়া। এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা। এখন তোদের কাজটা হবে কোটা সংস্কার করা। এখন তোদের কাজটা হবে অন্যায়ের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, কলেজের ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়াও। তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়া। কারা কারা বাংলা গড়বে, কারা কারা বাংলা গড়বে, হাত তুইলা তাকবীর ছাড়ো তারা। নারে তাকবীর। আব্বা জানেরা, মুসলমান ভাইরা গো, ময়দান কানায় কানায় ভরে যাচ্ছ গো। কিছুক্ষণ পরে শায়েকে কুয়াকাটা আসবে, বসারও জায়গা পাওয়া না। জমানায় বারবার কুয়াকাটা জন্ম হয় না, জমানায় বারবার মামুনুল হক আসে না, জমানায় বারবার রেজাউল করিম ফয়জুল করিম হয় না, জমানায় বারবার আল্লামা সাইদি হয় না, জুনায়েদ বাবু নগরী হয় না, আল্লামা শফিও হয় না। যারা বিদায় নিছে ভালো হয়ে গেছে। তোমরা যারা বিদায়ের আগে মাওলার জমিনে আসছো, আল্লাহর সাথে প্রেম করতে চাও, এইবার আল্লাহর সাথে আল্লাহর নবী প্রেম করতে চায়, কথা বলতে চায়, আল্লাহ তেনার দোস্তের সাথে কথা বলতে চায়। কথা বলার মাধ্যম হলো চিঠি। আজকের থেকে 20 বছর আগে আমাদের এই পুটিয়াজানি ইউনিয়নেও, এই পাত্রাইলে, এই টাঙ্গাইলে পোস্ট অফিসের ম্যানেজাররা চিঠি বাড়ি বাড়ি, দোকানে, অফিসে, মাদ্রাসার বিভিন্ন স্কুলের ক্যাম্পাসের ভিতরে দিয়ে যেত। এখন আর চিঠি আসেও না, কেউ দেয়ও না। পোস্ট অফিসের স্যার এখনো বেতন পায়, মাগার বরিশালের চিঠি টাঙ্গাইলে আসে না। ও মুসলমান ইমানদার, আমার মালিকের পক্ষ থেকে একখানা চিঠি আসছে মদিনার টুইন টাওয়ারে, মুসলমানের পোস্ট অফিসে, যেখানের ম্যানেজার আমাদের দয়ার নবী। আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো, একটা আর দুইটা নয়, 114টা সূরা। 114টি সূরার মধ্য থেকে সূরা ইউসুফের কিছু অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আব্বা জানেরা, ও যুবক ভাইরা, ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনাইয়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
114টি সূরা দিয়ে কোরআনুল কারীম সুন্দর করে সাজাই দিলেন। এবার যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কবে কখন কোন সময় দুনিয়াতে আগমন করলা? কোরআন তুমি কবে কখন কোন সময় আগমন করলা? কোরআনুল কারীম তুমি কোথায় ছিলা? কোরআনুল কারীম তুমি কোন মাসে দুনিয়ায় আসলা? কোরআনুল কারীম দুনিয়ার ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় আমি কোরআন ছিলাম লাউহে মাহফুজে, ফি লাউহিম মাহফুজ। এরপরে জিজ্ঞেস করা হয় কোরআন তুমি কবে দুনিয়াতে আসলাম? কোরআন ডাক দিয়ে কয় আমি দুনিয়ার ভিতরে 610 খ্রিস্টাব্দে আসলাম। এরপরে জিজ্ঞেস করা হয় কোরআন তুমি কোন মাসে দুনিয়ায় নাজিল হলে? কোরআন জবাব দিয়ে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছি। আল্লাহর নবীর সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল। তারই মধ্য থেকে আমি অদম গুনাহগার আল্লাহর পবিত্র বাণী থেকে সূরা ইউসুফ থেকে কয়েকটা অংশ আপনাদের মাঝে কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা 114টা সূরার মধ্য থেকে 29টা সূরার শুরুতে পিনকোড লাগায় দেছে, 29টা সূরার শুরুতে পিনকোড মাইরা দেছে। সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম রা, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, তাহা কাফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কাফহা আইন সাদ। আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে পিনকোড লাগায় দিলেন। সূরা ইউসুফের শুরুতে 3টা হরফ এনে দিলেন। জোরে কোন কয়টা? জোরে আর একটু জোরে। 1 নম্বরে আলিফুন হরফুন আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম একটা হরফ, রাউন হরফুন রা একটা হরফ। আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহ হলেন তিনি যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলিফুন হরফুন আলিফ একটা হরফ। কোন গোলাম যদি মুহাব্বতের সাথে একবার আলিফ পড়ে 6666 ঠিকানা আয়াতের সওয়াব ওই বান্দার আমল নামায় জমা হয়ে যাবে। এই শব্দের এই একটা হরফের বয়ান করেন আমার সময় নাই, যেহেতু আপনারা শ্রোতা যেমন মাইয়া আসমা তেমন লাগবে জামাই গসমা। অতএব এখানে যদি আলিফুন হরফুন আলিফ একটা হরফ, এই শুধু একটা হরফের কথা বলতে গিয়ে তাফসীর করি 1.5 ঘন্টা সময় যাবে। আলিফের মাধ্যমে আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিতে গিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহ শব্দের শুরুতে আলিফ, আলহামদুর শুরুতে আলিফ। এই আলহামদুর শুরুর আলিফ লাম হলো আলিফে আলিফ লাম হলো
এ ইস্তেগরাকির জন্য ব্যবহার করা হয়। এ দুনিয়ার ভিতরে কোনো মানুষ দেখবেন ছোট ভাই বড় ভাইয়ের কাছে যদি কিছু চাইতে চায় সরাসরি বলে না, আগে ফোন লাগায়, ভাইয়া আপনি কেমন আছেন, ভাবি কেমন আছে, ভাই বাতি যারা কেমন আছে, সবাই বড় ভাইয়ের কাছে প্রশংসা করে। কোনো চেয়ারম্যানকে যদি এই জায়গার অতিথি বানানো হয় দেখবেন সবাই চেয়ারম্যানের প্রশংসা করে। এমপির যদি দাওয়াত দেয় এমপির প্রশংসা করে। আল্লাহ তাআলা বান্দাকে জানায় দিলেন, এরে বান্দা তোরা যদি আমি মাওলার কাছে কিছু দাবি করতে চাও আমি মাওলার প্রশংসা কর। প্রত্যেকদিন প্রত্যেকটা ইমানদার মুসলমান 40 বার আমার মালিকের প্রশংসা করে। আস্তে কোন সুবহানাল্লাহ, কয়বার? আরো জোরে। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসার কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি উভয় জগতের মালিক। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাই ছোট ভাই বড় ভাইয়ের কাছে কিছু চাইতে হলে আগে বড় ভাইরে জিগায়, ভাই শরীরটা কেমন, খানা খাইছেন নি, মাহফিলে গেছেন নি, বসছেন নি, সব প্রশংসা। এরপরে বলে আপনারে তো বাড়ির এলাকার লোকজনে দেখতে চায়, আপনি তো হাত পাখার প্রার্থী, চেয়ারম্যান তো হইয়েই গেলেন, জনগণের হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, টিন নাই, বেড়া নাই, চাটকি নাই, সালিশি ব্যবস্থা লাগে, RSB SCS দাগ করতেন, এগুলো কিছুই বোঝে না, গ্যাঞ্জাম লেগে আছে। বাড়ি আসেন, আপনারে তো এলাকার মানুষ সবাই দেখতে চায়, আপনারে ভালোবাসে, আপনি কেন আসেন না? শুধু প্রশংসা, কথা কয় না। দ্বিতীয় নম্বরে প্রশংসার পরে ডাক দিয়া কয়, মাওলানা রইসুদ্দিন সাহেব আমাদের এই পাত্রাইল এলাকায় অমুক জায়গায় রাস্তা ভেঙে গেছে, অমুক জায়গায় কলেজের টিন নাই, অমুক জায়গায় মাহফিলের সভাপতি হতে হবে, অমুক জায়গার ভিতরে যাত্রা প্যান্ডেল হবে, সেখানে ছাত্ররা যুবকেরা কিছু টাকা চায়, অর্থাৎ পরিচয় দিতেছে। সূরা ফাতিহার প্রথম অংশের ভিতরে প্রশংসা, দ্বিতীয় অংশের ভিতরে এ পরিচয়, মালিক আমরা তোমার গোলাম, আমরা তোমার কাছে সাহায্য চাই, আমরা তোমারই ইবাদত করি। কথা কয় না। আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও 3 নম্বরে দাবি করে, ভাই ভাবি তো অসুস্থ, তোমার ভাইপো অসুস্থ, মায় অসুস্থ, বাবাই অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ, বুইনেও অসুস্থ। 3 নম্বরে যায় দাবি করে। সূরা ফাতিহার ভিতরে 3টা অংশ আল্লাহ দিয়ে দিলেন। 1 নম্বরে প্রশংসা করতে কয়, গোলাম তোরা যারা আমি মাওলার কাছে কিছু চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও, আমি আল্লাহর প্রশংসা কর। 2 নম্বরে পরিচয় দেয় আমি বাংলাদেশের মুসলমান। 3 নম্বরে আমি মালিকের কাছে দাবি কর, আমি আল্লাহ দিতে চাই, তুই বান্দা নিতে চাও না। আল্লাহর কাছে দাবি করো, আল্লাহ দিতে চাই। মেম্বারের কাছে দাবি করো, মেম্বার দিতে চাই। চেয়ারম্যানের কাছে দাবি করো, চেয়ারম্যান দিতে চায়। মাওলানা রইসুদ্দিন সাহেব যদি ইসলামের পক্ষ থেকে এই টাঙ্গাইলের এই দেলদুয়ার থানার 20টা ইউনিয়নের প্রতিনিধি হইয়া আল্লাহ এই জনগণের খেদমত করার তৌফিক দেয়, হাত পাকা হোক আর রিক্সা হোক, যেই মার্কাই হোক না কেন, দাঁড়িপাল্লা ইসলামের পক্ষ থেকে যেই আসবে, রইসুদ্দিন সাহেব আসুক আর আরেকজন আসুক, আমার ভোট ইসলামের পক্ষে দিব। আল্লাহ আমরা দাবি করি তোমার জান্নাতের বাসিন্দা হব। কথা কয় না। তোমরা যারা মালিকের জান্নাতের বাসিন্দা হতে চাও, আল্লাহর প্রশংসা শুরু করে দাও। 2 নম্বরে পরিচয় দাও, 3 নম্বরে দাবি দেওয়া শুরু করে দাও। আলিফের মাধ্যমে আল্লাহর পরিচয়। আল্লাহ হলেন তিনি তামাম দুনিয়ার ক্ষমতাসীন যিনি। একটু আওয়াজ তুলে বলেন, সব ক্ষমতার মালিককে। এত হাজার হাজার মানুষ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে এত বাধা লাগে কেন? এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, সব পৃথিবীর 18,000 মাখলুকাত, 7 আসমান 7 জমিন দেখাশোনা করেন কে? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে বেঈমানদের অন্তর গরম হয়, ইমানদারের অন্তরটা এত প্রশান্তি পায়। যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন গুনাহগারে লিপ্ত তাদের ভালো লাগে না, যাদের দুনিয়ার ভিতরে আল্লাহরে ডাক দিলে ভালো লাগে, তারা এইবার আমার মাওলারে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও।
আব্বাজানেরা যুবক, আলিফুন হরফুন আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম একটা হরফ, রাউন হরফুন র একটা হরফ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে এই তিনটা হরফকে 29টা সূরার শুরুর যে পিনকোড আছে এগুলাকে হরফে মুকাত্তাত হিসেবে বলেছেন। একজন মুফাসসিরের জন্য 50 প্রকারের ইলম দরকার। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, ইলমে মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে বিভিন্ন ইলম দরকার। আমার ভিতরে তো 1 2 3 প্রকারের ইলম নাই। সরমনারি ওস্তাদদের দোয়ায়, বসুন্ধরা মাদ্রাসার ওস্তাদদের দোয়ায়, যাত্রাবাড়ি হযরতদের দোয়ায় আল্লাহ তাআলা সারা বাংলার জমিন ঘুরায়। এ আব্বা জানেরা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা বান্দি রে, তোরা যারা আমি আল্লাহর সাথে কথা বলতে চাও, একবার আলিফ বললে আমি আল্লাহর 6666 ঠিকানা আয়াত পড়া হয়ে যায়। কেমনে? শোনো, আলিফ লিখতে 3টা হরফ লাগে, ওয়াও লিখতে 3টা হরফ লাগে, ইয়াও লিখতে এরকম হরফ লাগে। যারা যেখান থেকে পারো সেই হরফ পড়ো, 6666 ঠিকানা আয়াতের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়লে যাদের সিনায় ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে, শুনে রাখো, তোমার দুনিয়ায় চলতেও মজা লাগে, ঘুমাইতে গেলে মজা লাগে, হাঁটতে গেলে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে, দুনিয়ার ভিতরে যেখানেই থাকো মজা পাও। আল্লাহ তাআলা এই মজার জন্য নাজিল করে দিলেন কোরআন। আল্লাহ বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। মুত্তাকিনদের জন্য হেদায়েতের পাথেয় হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর একটা ঘটনা বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা তেনার দোস্তকে বলে দিলেন, দোস্ত মুহাম্মদ রে, আপনি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সাহাবাদের মাঝে আপনি ইউসুফ নবীর ঘটনাটা শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় আগমন করার আগে আমাদের বাবা আদম নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ হাবিল কাবিলের আগমন করায় দিলেন। হাবিল কাবিলের পর আল্লাহ তাআলা আদম হাওয়ার ঔরার যাতে শীশ আলাইহিস সালামের আগমন করায় দিলেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরাসে আল্লাহ নূহ নবীর আগমন করায় দিলেন। নূহ নবীর আবার 4টা সন্তান আল্লাহ দান করলেন, হাম সাম ইয়াফাস। হামের ঔরার যাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিলেন। ইয়াকুব নবীর আবার 2 জন বিবি, এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিলেন। ইব্রাহিম নবীর 2 জন বিবি, একজন হাজেরা আর একজন সারা। সারার ঔরার যাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করায় দিলেন। ইয়াকুব নবীর আবার 2 জন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দিলেন, দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ 2টা সন্তান ইউসুফ আর বনিয়ামিনকে দিলেন। ইয়াকুব নবীর ভালোবাসা, ইউসুফ আর বনিয়ামিনের ভালোবাসা ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসে, এটা ওরা সবাই 10 জনে সহ্য করতে পারে না। এই দেশের মুসলমানেরা আলেমদেরকে, পীর মাশায়েখ, ইমাম, মুয়াজ্জিন, মুফাসসির, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জিনাখোর, বেনামাজিরা, নামাজিরা, বেনামাজিরা এরা ভালোবাসে। আমার দেশের পাশে 3 দিঘি ভারত, এরা চায় না মুসলমানেরা এই আলেমদেরকে ভালোবাসুক, হিন্দুরা ভালোবাসুক। ভালোবাসলেই তো বাংলার মাটি মদিনার সনদে চলবে, কথা কও ঠিক কিনা? ইউসুফের ভালোবাসা ওরা সৎভাইরা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জানায় দিলে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এই কোরআনের ভিতরে এত সুন্দর কিসসা ঘটনা আল্লাহ জানায় দিলেন। এই জানানের ভিতরে সামনের আয়াতে বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন।
জানায় দিলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশার দ্বারা 12 জনের দিকে ইঙ্গিত করেন। বাবা এই 12 ভাইয়ের দিকে ইয়াকুব নবীর 12টা সন্তানের দিকে ইঙ্গিত করেন। আগের ঘরের 10 জন সন্তানেরা ইউসুফের বয়স যখন 12 বছর, ইউসুফের গায়ে আঘাত করে রক্তমাখা জামা বাবা ইয়াকুব নবীর হাতে তুলে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আমার বাবা ইউসুফ রে বাগে খাই নাই, আমার বাবা ইউসুফ রে দুনিয়ার সন্ত্রাসেরা খাইছে। আল্লাহর নবী ইউসুফ ওই মিশরের মরুভূমির কূপের ভিতরে আয়না ঘরে ওরা 10 ভাই মিলে ফেলে দিল। বাংলার মামুনুল হক তোমার ভয় নাই, বাংলার রেজাউল করিম ফয়জুল করিম তোমাদের ভয় নাই, তোমাদের সাথে আমার মালিক আছে। তোমরা যদি এই বাংলার মানুষদের কলজার হৃদয়ে ঢুকতে চাও, বাংলার রেজাউল করিম ফয়জুল করিম মামুনুল হককে এই বাংলার মাটির মানুষ এক মঞ্চে দেখতে চায়, অদূর ভবিষ্যতে বাংলার 300 আসনে ইসলামীর আইনের জন্য 300 আসনে 300 প্রার্থী কোরআনের পক্ষে দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার মাওলানা রইসুদ্দিন সাহেব তেনাকেও যদি কোনো দল থেকে ইসলামের পক্ষ থেকে এই আপনাদের টাঙ্গাইল জেলদুয়ার থানায় দেওয়া হয়, ঐক্যবদ্ধ হইয়া দলাদলি বন্ধ করো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কোনো ভেদাভেদ নাই। আমরা বাংলার মাটির সন্তান, বাংলাদেশকে গড়তে চাই, মদিনার সনদে দেশ চালাতে চাই। আল্লাহর নবী ইউসুফ কূপের ভিতরে কান্না করে, আল্লাহ তাআলা 40 দিন ইউসুফকে ওই কূপের ভিতরে বাঁচায় রাখেন। আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। ইউসুফ রে মারতে চাইলেন, আল্লাহ বাঁচায় রাখলেন। মামুনুল হককে মারতে চাইলেন, রেজাউল করিম ফয়জুল করিমকেও আয়না ঘরে ঢুকায় মারতে চাইলেন। এমনকি আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকেও 3 বছর আয়না ঘরে রেখেছিল। ওই মক্কার 13 বছরে স্বৈরাচারীরা আবু জাহেল আবু লাহাব অত্যাচারী বাবুগিরারা আমার নবীকে গরুর ভুঁড়ি দিয়েও নির্যাতন করেছে নামাজের সময়। এমনকি আমার নবীকে পাগল মুহাম্মদ বলে গালি দিয়েছে। বাংলার মাটিতেও যারা আলেম পীর মাশায়েখদেরকে গালি দাও, তোমাদের ওসাদ আশা আছে ইউসুফ নবীর 7 ভাইদের মতো। কথা কয় না? ইউসুফের 7 ভাই 10 জনে শেষ পর্যন্ত দেখতে পেল মিশর কেনানে দুর্ভিক্ষ লেগে গেছে। আল্লাহ তাআলা ইউসুফকে আজিজে মিসরের রাজ সিংহাসনে বসায় দিল। ইউসুফকে আল্লাহ তাআলা আজিজে মিসরের রাজ সিংহাসনে বসাইয়া দেশ পরিচালনার জন্য কবুল করে দিল। ইউসুফ এবার ডাক দেয়া কয়, দুর্ভিক্ষ লেগে গেছে, আমি ইউসুফ মিশর কেনানে তেরান দেব তেরান। শেষ পর্যন্ত দেখে নিজের বাবা ইয়াকুব নবীর প্রথম ঘরের 10 ছেলে মিশরের রাজ সিংহাসনের গেটের কিনারায় খয়রাতটা ঝুলি লইয়া এতিমের মতো দাঁড়াইয়া আছে। ওরা জানে না এই মিশরের রাজপ্রসাদের মালিক ইউসুফরে আল্লাহ ক্ষমতা দিয়ে রাখছে। স্বৈরাচারেরা জানে না, মক্কার স্বৈরাচারেরা আবু জাহেল আবু লাহাব অত্যাচারী মুগিরা ওরা জানে না আবু বকর ওমরের মতো নেতৃত্ব দেওয়ার মতো বাংলার মাটিতে আল্লামা রেজাউল করিম ফয়জুল করিম মামুনুল হককে আল্লাহ পাঠায় দিয়েছে। কথা কন ঠিক কিনা? শুনে না, মিশরের গাইডের কাছে ওরা 7 ভাইরা সবাই দারোয়ানের কাছে বলতেছে আমাদের কখন তেরান দেবে, একটু ধৈর্য ধরো তেরান দিবে। বাদশা কি যেন তোমাদের কাছে বলতে চায়, কি যেন বলতে চায়। ইউসুফ ডাক দিয়া কয়, শোনো ও গেটের দারোয়ান, জিজ্ঞাসা করো এদের বাড়ি কই, এদের ঘর কই, এদের বাবার নাম কি, এদের দেশের বাড়ি কই। ডাক দিয়া কয়, আমার বাবার নাম ইয়াকুব নবী, আমরা হলাম 12 ভাই, আমাদের মধ্যে ইউসুফ নবী নাই। আল্লাহর নবী ইউসুফ রাজ সিংহাসনে বসে কাঁদতেছে। আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেল, চোখের পানি পড়তেছে। আমার মালিক ডাক দিয়ে কয়, জিবরাইল
তাড়াতাড়ি যাও, ইউসুফের চোখের পানি মুছে দাও, ইউসুফের চোখের পানি মুছে দাও, ইউসুফের চোখের পানি মুছে দাও। জিবরাইল চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়া কয়, নবী গো আপনি কাইদেন না, ওরা বুঝে ফেলবে, ওরা চিনে ফেলবে। ওদেরকে তেরান দেওয়ার জন্য 3টা শর্ত দেন। জোরে কোন কয়টা? আরেকটু জোরে। আজকে শর্ত দিবেন, আমি বাদশার পক্ষ থেকে একটা জামা দেব। তোমার বাবা নাকি কানতে কানতে অন্ধ হয়ে গেছে, তোমার বাবার নাকের কাছে এই জামাটা ঘেরান নিতে বলবা। 2 নম্বরে 2য় সপ্তাহে তেরান নিতে হলে তোমার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আসবা। 3 নম্বরে 3য় সপ্তাহে তোমরা তেরান নিতে হলে তোমার বাবা ইয়াকুব নবীরে নিয়ে হাজির হইবা। তোমরাও যদি বাংলার মাটিতে আমরা ওলামায়ে কেরাম, আমরা গরিবেরা শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, নির্যাতন জুলুম অত্যাচার শিকার হয়েছি, আমরা তোমাদেরকে মাফ করতে পারি। 1টা 2টা নয়, 3টে শর্তের বিনিময়। 1 নম্বরে জাতির কাছে ক্ষমা চাও। যত টেন্ডারবাজি করছো, যত মানুষকে কষ্ট দিছো, জেলখানায় ভোগাইছো, জাতির কাছে ক্ষমা চাও, আমরাও ক্ষমা করে দিব। কথা কও ঠিক কিনা? 2য় নম্বরে দুনিয়ার ভিতরে যত জায়গায় মানুষের উপর জুলুম করেছো, জুলুমওয়ালাদের কাছে কাছে যাইয়া মাপ চাও। 3 নম্বরে দেশের ভিতরে অরাজকতা করলে কিন্তু আবার এই দেশের ভ্যান গাড়ি চালান্যারা, গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালারা, মাদ্রাসা স্কুল কলেজওয়ালারা তোমরা মনে করেছো স্বৈরাচার একজনকে বিদায় দিয়েছি, আর এক গ্রুপ বাজার দখল করেছে, বালুর আড়ত, ট্রাক, বাস কাউন্টার, বাজার সব দখল করে খাচ্ছে। আগেও মোল্লারা খালি, এখনো মোল্লারা খালি, সব মোল্লাগের মাথায় থুইয়া লবণ থুইয়া বড়ই খায়। এই 37 বছর আমার জন্ম, দেখতে দেখতে আসলাম পাদা পুতর ঘষাঘষি, মোল্লাগের কাম শেষ। কথা কয় না? এবার যদি মোল্লারাই ঐক্যবদ্ধ না হয়, ভারতের 80,000 আলেমদেরকে গাছের সাথে লটকাইয়া যেমনি কায়দা মতো সাইজ করছে গো, ইমাম সাহেব 5,000 পাইয়া হকের পক্ষে কথা বলবা না। চরমনার পীরের নেতা মানতে লজ্জা লাগে, মামুনুল হকরে নেতা মানতে লজ্জা লাগে। একের দল করলে কি মাগিবাজি করা যাবে, একের দল করলে কি ইয়াবা খাওয়া যাবে, একের দল করলে কি ট্যাবলেট খাওয়া যাবে, একের দল করলে কি গাঁজা খাওয়া যাবে, একের দল করলে কি পতিতলায় যাওয়া যাবে, এদের দল করলে কি দাড়ি কাটা যাবে। আরে তুই যা করবি কর, কোরআনের বিপক্ষে কোনো কিছু করলেই তোর খতম। কথা কয় না? মুসলমান নবীর উম্মত যুবক রে, ওরা 10 ভাই ডাক দেয়া খায়, আমরা 3টা শর্তে রাজি, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে বাচ্চা তেরান্দার। ওরা জানে না নিজে ইউসুফ তেরান দেওয়ার আগে একটা জামা দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলো না, মনে করবো তোরাও ইউসুফের বিপক্ষে, স্বৈরাচারের পক্ষে। কথা কও ঠিক কিনা? মুসলমান যুবক রে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেরান দিতে লাগলেন। তেরান জামাও দেয়, বাড়ি যায়, ডাক দেয়া কয় আব্বাজান আগামী সপ্তাহে তেরান নিতে হলে বনিয়ামিনকে নিয়ে যেতে বলছে। শেষ পর্যন্ত বনিয়ামিনের ব্যাগের ভিতরে স্বর্ণের পেয়ালা দিয়ে যে তেরান দিত, এই স্বর্ণের পেয়ালা বনিয়ামিনের ব্যাগের ভিতরে বস্তার ভিতরে দিয়াও বনিয়ামিনকে চোর বানায় রাইখা দেয়। কয় যাও আজকে বিদায় দিয়ে দিলাম, তেরান নিয়ে বাড়ি যাও। 3য় সপ্তাহে তোমরা যদি তেরান পেতে চাও, তোমার বাবা ইয়াকুব নবীর নিয়ে হাজির হও। তোমরাও যদি বাংলাদেশে শান্তিতে থাকতে চাও, তোমার প্রধানমন্ত্রী সহ, এমপি মন্ত্রী সহ সব লিডারেরা আলেমদের কাছে ক্ষমা চাও। কথা কয় না? নাইলে কিন্তু এই দেশের মানুষ এখনো গোসা হয়ে আছে, এখনো কিন্তু জিম দিয়া রয়েছে, শরীরের জ্বর কিন্তু ব্যথা কিন্তু এখনো যায় না। ব্যথা কমাইতে হলে শহীদ হতে হবে, রক্ত দিতে হবে কোরআন কায়েমের জন্য, ইসলামী হুকুমতের জন্য। যদি মাওলানা রইসুদ্দিন সাহেবকে মামুনুল হক দেউক আর চরমনার পীর দেউক এই এলাকার ভিতরে ইসলামের পক্ষে যেই দাঁড়াবে, আমরা ইউসুফের সঙ্গে আছি, আমরা আলেমদের সঙ্গে আছি, আমরা কোরআনের পক্ষে আছি। কারা? তারা দুটো হাত তুলে একটা তাকবীরের দড়ি দাও রে বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
হাদিসের আলো শোনো শোনো টাঙ্গাইলবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন হ্যাঁ রে ভালো লাগলো 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন আজকে রোগ সম্মেলনের সভাপতি ভাই মুজাহিদ কমিটির সদর মাওলানা রইসুদ্দিন তাই আরো আছেন সরমনার সাথে আকিনুর ভাই আত্মীয় করছেন তাই আমরা সবে আকিনুর ভাইকে এমপি দেখতে চাই আমরা সবে আকিনুর ভাইকে এমপি দেখতে চাই কারা কারা দেখবা বন্ধু হাতে লারা দাও সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই আকিনুর ভাইয়ের মার্কা হবে শান্তির বুতিকে পাখা ভাই আকিনুর ভাইয়ের মার্কা হবে শান্তির বুতিকে পাখা ভাই আগামীর ওই নির্বাচন গরম মাথা ঠান্ডা চাই আগামীর ওই নির্বাচন গরম মাথা ঠান্ডা চাই কারা কারা ঠান্ডা করবা হাতে লারা দাও সবাই হাতে লারা দাও সবাই হাতে লারা দাও সবাই দিন ইসলামের পক্ষে আমরা সিল মারবো সবাই কারা কারা সিল মারিবা আল্লাহু আকবার বলেন সবাই নারা তাকবীর শোনো শোনো দেলদুয়ারবাসী শোনো দিয়া মোর আকিনুর ভাইকে আমরা যোগ সামনে দেখতে চাই কথা কয় না আকিনুর ভাইকে সামনে আমরা দেখতে যোগ চাই জনগণের প্রতিনিধি আকিনুর গো ভাই হাত পাখারি শান্তির প্রতীক হাত পাখা গো দেখা দাও সবাই আকিনুর ভাইয়ের মার্কা হবে চরমন্নার পীরের যোগ হাত পাখা গো তাই কারা কারা সিল মারিবা হাতে লারা দাও সবাই হাতে লারা দাও সবাই দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলো সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আওয়াজ যারা দেয় না মনে করবা এই দল এই দলের লোক এইবার কও দুনিয়ার মুসলিম जुदा हाओ अरे जुदा हाओ दुनियार मुस्लिम अल्लाह ताला हायातेर भीतर बरकत दुक आस्ते कोन आमीन আর একটু আস্তে কোন আমিন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় সপ্তাহে কান্না করতেছে কান্না সরমুনার ফজলুল করিম কানতে কানতে কবরে গেল আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে কবরে চইলা গেল মুক্তাঙ্গনে 2001 সালে 2 পাখি ওস্তাদ আর ছাত্র হাত জাগায় দেখাইলো আমার জীবনের ফার্স্ট 2001 সালে এই ঢাকার রাজধানীতে ইসলামী সম্মেলনে ছাত্র আর ওস্তাদের সম্মেলনে হাজির হয়েছিলাম বাবার সাথে বরিশাল থেকে এসে আজকেও এই ময়দানের ভিতরে সবাই কান্দে আর কয় মালিক বাংলার মাটিতে ইসলামী হুকুমত কায়েম করে দাও ইউসুফ আলাইহিস সালাম কান্দে আর কয় মালিক আমারে সৎ ভাইরা মেরে ফেলছিল তুমি আমারে বাঁচাইয়া দিলাও তৃতীয় সপ্তাহে বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল বাবাই দেইকা ছেলের চিৎকার দেয় ছেলে বাবার দেইকা চিৎকার দেয় একালে সুমা দেয় ওকালে সুমা দেয় কপালে সুমা দেয় টোটে সুমা দেয় আমার নবী পয়গম্বর বিশ্ব নবী যখন বাবা আব্দুল্লাহর কবর দেখতে যায় মা আমেনাও পয়গম্বরের একালে চুমা দেয় ওকালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় কপালে চুম্বন দেয় এই মজলিসের ভিতরে অনেক বাবা হারা অনেক মা হারা সন্তান আছো যাদের মা নাই যাদের বাবা নাই
নাই। ইউসুফ আলাইহিস সালামের মতো এতিমের মতো ঘুরে ঘুরে কান্দরে বাবা। এই মসজিদের ভিতরে অনেক ছাত্ররা আছে, অনেক আলেম আছে। চরমনার মাদ্রাসার থেকে মুফতি সাইফুল ইসলাম সাহেব, মাওলানা হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই, বড় ভাই, বাংলাদেশ মুজাহিদ কমিটির ঢাকা বিভাগীয় সদর, আমি আলামিন সাইফি এনাদের সাথে লেখাপড়া করে 1998 থেকে 2010 সাল পর্যন্ত দাওরা পাস করে বের হলাম। ছাত্ররা যখন বাড়ি যায় ব্যাগ বেডিং গুছাইয়া কান্দে লয়, যাদের মা নাই, যাদের বাবা নাই, ইউসুফ আলাইহিস সালামের মতো চোখের পানি ফালায়া ডালুমালু করে এদিকে তাকায় ওদিকে তাকায়, সামনে যায় পিছনে যায়, তিরঙ্গের কাছে যাইয়া মাথাটা নিচের দিকে দিয়া কান্দে, ওদিকে উস্তাদের কাছে যাইয়া দোয়া নেয় আর কান্দে। কত ইমাম, কত উলামা, কত তুলাবা, কত আলেম, কত বক্তা, কত মুফতি লেখাপড়া করতে গিয়া কত কষ্ট আর শ্রম দিছে রে বাবা। ও মুসলমান ইমানদার, চরমুনার মাদ্রাসায় পড়া অবস্থায় 2 টাকার কাঁচা মরিচ কিনলে 16-17টা মরিচ পেতাম। 1 টাকার আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক, দুপুরে অর্ধেক খেতাম। বাবার 100 টাকা দিতে বড় কষ্ট হতো। মা বাড়ির কর্নারে খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া দুনয়নের পানি ঢেলে কাঁদতো আর বলতো, বাবা বাড়ি যাও, মাদ্রাসায় যাও, আমি মা যদি মরিয়া যাই দোয়া করিও। এই মসজিদের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের মতো এতিম অনেক সন্তানের আছো, মনের দুঃখ মনে লইয়াও নানার বাড়ি মামার বাড়ি ঘুইরা বেড়াও, চাচার বাড়ি দাদার বাড়ি কাঁদো, স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, বাজারের দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, মসজিদে, ঈদের ময়দানে কান্দো।